আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। গিয়েছিলাম আমার ছাদ বাগানে মিষ্টি আলু গাছ থেকে আলু তুলবো বলে। আমার হাজবেন্ড তোলার চেষ্টা করছে আলু। এখান থেকেই শুরু করলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। অনেক দিন যাবৎ বলছিল, দেখো কত বড় একটা আলু, মাশাল্লাহ। বলছিল চলো একটু দেখে আসি গাছে আলু হয়েছে কিনা। মাশাল্লাহ। আরো তুলবো, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো আরেকটা, এখান থেকে শুরু করছি আমি। মাশাল্লাহ। বাজার থেকে দুধ নিয়ে আসছে। আজকের দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, তাই ভাবলাম স্পেশাল কিছু একটা করি ওর জন্য। ও তো সবার জন্য কম বেশি করে, ওর জন্য কিছুই করা হয় না। তাই নিজ থেকে চেষ্টা করে আমি ওর পছন্দের কিছু খাবার তৈরি করছি আজকে। দোনো চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে ফিরনি করবো ভাবছি, আর এটা দিয়ে ভাবছি কি করব এখনো ভেবে পাচ্ছি না। তবে ওটা দিয়ে সম্ভবত পুটিং বানাবো। ও পুটিংটা খেতেও খুব পছন্দ করে। এখানে দিয়ে দিলাম গোটা মশলা। দুধটা আমি অনেকটা সময় জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি। দেখো দুধটা কমে গিয়েছে আরো খানিকটা। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে পোলাও চাল নিয়েছি, 1 কাপেরও কম হবে, দিয়ে দিচ্ছি। আমি অন্যদের মতো এখনো ব্লগ তৈরি করতে পারছি না, তবে চেষ্টা চালাচ্ছি। চালটা ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমার ফিরনিটা রেডি হয়ে গেছে। বলেছিলাম না পুটিং বানাবো, তাই পুটিং বানিয়েছি। ও ক্যারামেলটা এত পারফেক্টলি ব্রাউন কালারের চাচ্ছিল না, তাই আমি ওরকম করেছি। আর ভেবে নিয়েছিলাম একটু বিরিয়ানি করব, তাই বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব। সবাই কি সুন্দর করে ব্লগ তৈরি করে, আমিও চেষ্টা করছি তাদের মতো ব্লগ তৈরি করার জন্য। তোমরা সবাই প্লিজ যারা দেখছো আমাকে একটু সাপোর্ট করে দিও। সারাদিনে টুকটাক কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করা সবার জন্যই দরকার। দেখো আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে আমার দিনটা আজকে অনেক ভালো গিয়েছে, কারণ ওকে আমি আমার মনের মতো করে কিছু তৈরি করে খাওয়াতে পেরেছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে এবং আমি যাতে আরো ভালো ভালো ব্লগ তৈরি করতে পারি, এর জন্য আমার পাশে থাকবে সবাই। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আল্লাহ।